আমি আপনাকে একটা কথা বলি, এখন আমাদের সুস্পষ্ট করে বলার সময় এসেছে। যারা মুক্তিযুদ্ধের এই ইতিহাসকে অস্বীকার করতে চায়, যারা 72-এর সংবিধানকে বলে আওয়ামী লীগের ম্যানিফেস্টো, যারা 71-কে অস্বীকার করতে চায়, এখন খুব সুস্পষ্ট ভাবে বলার সময় এসেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধ যারা চায় না তাকে মাকে চায় না। মা হইল বাংলার মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট চিনেই বাংলাদেশ, রক্তাক্ত বাংলাদেশ বেরিয়েছে। কাজে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তারা কিছুতেই বাংলাদেশের উপদেষ্টা হইতে পারে না, বাংলাদেশের মন্ত্রী হইতে পারে না, বাংলাদেশের নেতৃত্ব। আইলে তাদেরকে বলতে হবে তারা অন্য কোনো দেশের এজেন্ট। আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোনো দেশের এজেন্ট। এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না, তাদের পূর্বপুরুষের রক্তে কালিমা আছে। তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তের বা হেরে যাওয়ার প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এই কথা বলছে। কারা বলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই। আমি গত পরশুদিনের আগের দিন, পরশুদিন 9 তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকার প্রেস ক্লাবে বিশাল একটা মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে, এবং সেখান থেকে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম সহ, জয়নাল আবদিন সহ, আমি সহ, আমরা সবাই, সাবেক এমপি এবং বিরোধী দলের নেতা হারুনুর রশিদ সহ, আমরা সবাই একযোগে বলেছি মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না তারা 71-এর রাজাকারের বংশধর, এরা আল বদরের বংশধর। এদের এই দেশে শাসন করার বা রাজনীতি করার কোনো ধরনের অধিকার নাই। আমরা এই কথা খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই। 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে যারা এই মুক্তিযুদ্ধের তুলনা করে, আমি ওই দিন আমার বক্তৃতায় বলেছি বিড়ালকে দেখতে কিন্তু বাঘের মতোই দেখা যায়, বলা হয় বাঘের মাসি নাকি বিড়াল। 71-এর মুক্তিযুদ্ধ হলো বাঘ, আর 24-এর যে যুদ্ধ যেটাকে গণঅভ্যুত্থান বলা হয়, এটাকে যদি তারা মুক্তিযুদ্ধ বলতে চায় তাইলে আমি বলবো এটা হলো বিড়াল। বাঘ আর বিড়াল এক জিনিস না। 2 নম্বর হলো এরা কারা, যারা বলে যে 24 তারিখে তারা মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ছিল ছাত্র শিবির। আমি বলবো ছি, আমি যদি জানতাম ছাত্র শিবির ওই 5ই আগস্টের সংগ্রামের ভ্যানগার্ড, আমি যাইতাম কিনা 1000 বার চিন্তা করতাম। যদিও শেখ হাসিনার শাসন সম্পর্কে আমার সাংঘাতিক ধরনের তার শাসনকে উৎখাত করার জন্য আমার সাংঘাতিক প্রচেষ্টা ছিল, তারপরে শিবির যে আন্দোলনের ভ্যানগার্ড, এটাই যদি সত্য হয় তাহলে সেই আন্দোলনে আমি ছিলাম না, বাবা আমি নাই, বা যদি গিয়েও থাকি সেটা আমার ভুল হয়েছে বলে আমি মনে করব। সে আন্দোলনের ভ্যানগার্ড শিবির না, যারা বলতেছে তারাও না। সে আন্দোলনের ভ্যানগার্ড ছিল বাংলাদেশের জনগণ। হাজার হাজার লাখ লাখ মানুষ যারা এসেছে তারা এরা না, তারা এসেছে একটা আমি কি বলবো, প্রতীকী একটা নেতৃত্বের মধ্যে দিয়ে। বলা হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, কেউ দেখতে চায় নাই কোন ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, শুধু জানছে ছাত্ররা নাক দিয়েছে। লাখে লাখে মানুষ এসেছে। ওই যে 15 বছরের শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে সাংঘাতিক ধরনের রাগ, ঘৃণা, কারণ 3টা ইলেকশন, 14 সন, 18 সন এবং 24 সন। 14 সনে শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় গেল, 153টা সিট উনি নিজে নিয়ে নিলেন বিনা ভোটে। তারপরে 18 সনে দিনের ভোট রাতে করলেন, মানুষে বলে এটা নিশিরাতের ভোট হলো। তারপরে 24 সনে আমি আর ডামির ভোট হলো। এটাতে মানুষ এত বেশি রাগান্বিত ছিল, এত বেশি শপথে বলি আনছিল যে আজরাইল আসলেও শেখ হাসিনাকে আমরা তাড়াই দিব। সেই জায়গাটাতে গিয়া মানুষ এখন হোঁচট খেয়েছে কিনা, তাদের বিশ্বাসের এখন অবমাননা হয়েছে কিনা, তাদের বিশ্বাসকে নিয়ে কেউ খেলা করছে কিনা, তারা যদি মনে করে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড এবং তারা ছিল নেতা, তাইলে বাপের বেটা তারা এখন একটা মিটিং ডাকুক,
দেখি কত লোক হয়, কারা যায়, যে আমরা ইসলামিক ছাত্র শিবিরের নেতৃত্বে আন্দোলন করছি, আসেন আপনারা আমাদের সাথে, দেখি কত লোক যায়। কাজে আমি মনে করি এখন তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা আগে যে কথা বলে মানুষকে সাথে নিছিল, আর এখন যে কথা বলছে, দুইটার মধ্যে যোজন যোজন ফারাক। এবং দিনে যে কথা তারা বলছিল, রাতে তারা সেটা অস্বীকার করছে, এবং তাদেরকে বলা হয় মুনাফেক। ওই দিন আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, একজন মৌলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করছে, তার বাড়ি সিলেট, ও বা ফজলু মিয়া, আপনারা যে কইলেন 5ই আগস্ট বিপ্লব করছো, 5ই আগস্টে তো আপনারা এই কথা কইছেন না, দিনে রাইতে তো আপনারা এক কথা বলেন না, বলেন নাই, তো আপনারা তো মুনাফেক। ফ্যাসিস্ট বেশি খারাপ না মুনাফেক বেশি খারাপ ইসলামের দৃষ্টিতে? এই প্রশ্নগুলো এসেছে বলেই এখন বাংলাদেশে একটা কুয়াশা সৃষ্টি হয়েছে। আপনাকে বললাম, অন্ধকারের দিকে যাচ্ছে। এই দেশে কোনো সরকার আছে কি নাই, এই দেশে ভবিষ্যৎ কি, এটা কিন্তু মানুষ বুঝতে পারতেছে না। মানুষ খুব একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আছে। কিন্তু একটা জিনিসের মধ্যে মানুষ সিদ্ধান্তের সাংঘাতিক ভাবে তাদের শপথ গ্রহণ করেছে যে মুক্তিযুদ্ধের বাইরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা মানি না। যারা এই বাংলাদেশ পাইতে চায় তাদেরকে আমরা মানি না। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বলেই, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই মনে হয়। আজকে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করতেছেন, আমার বয়স অনেক বয়স হয়েছে, আমার কান্নাও আসে। কত যুদ্ধ করব? আমি 60 বছর যাবৎ রাজনীতি করি। আরো কি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এইসব মিথ্যাবাদী, জোচ্চোর এবং মুনাফেকদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে কি আমার জীবন যাবে? এত বড় হাইজ্যাকিং তো আমি পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি না একটা আন্দোলনকে। এখন বলতেছে 72-এর সংবিধান ফালাইয়া দিমু, শেখ মুজিবকে আমরা এখানে ছবি পুড়িয়ে ফালাইয়া দিমু, তাকে আমরা তাকে বাতিল করে দিব, মুক্তিযুদ্ধ কিছু না। এই কথাগুলো যদি 5ই আগস্টের আগে তাদের কোনো কর্মসূচি দিত, দেখতাম কত মানুষ তাদের আন্দোলনে যায়। এখন তারা এই কথাগুলো বলছে হাতে ক্ষমতা পেয়ে, কিন্তু মানুষের ক্ষমতা চিরস্থায়ী হয় না, এবং অন্যায় ক্ষমতা মানুষের ধ্বংস হতে বাধ্য। তারা ধ্বংস হবে যারা এইসব মিথ্যা কথা বলছে। ইতিহাসকে আপনি দায়িত্ব দেন, ইতিহাসে কার কি গুরুত্ব, কার কি নেতৃত্ব, কার কি ঐতিহাসিক অবদান। এবং আমার মনে হয়, আমি সবসময় এই কথাটা বলে আসছি এবং এখনো বলছি, যে মুক্তিযুদ্ধের যে ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার এই খেলায় বঙ্গবন্ধু নিজে অনুপস্থিত ছিলেন ফাইনাল খেলা। সেইখানে একজন অচেনা প্লেয়ার, তার নাম জিয়া, পরে বলছে মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথমে নিজের নামে, তারপরে বঙ্গবন্ধুর নামে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজে সে একটা সেঞ্চুরিও মারছে। এখানে বঙ্গবন্ধুর অনুপস্থিত তাজউদ্দিনের ভূমিকাও কম না। কিন্তু আপনি যদি বলতে চান ক্যাপ্টেনকে, নিশ্চিতভাবে বাংলার ইতিহাস একদিন না সবসময় বলবে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু অন্যদেরও অবদান আছে, তারাও খেলছে, কিন্তু ক্যাপ্টেনের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতি মুহূর্তের সমস্যার সমাধান খুব দ্রুত হয় না। একটা জিনিস এক জায়গাতে চলে গেছে, এটার বিরুদ্ধে আস্তে আস্তে মানুষ আবার রেডি হইতেছে। যারা এই ধরনের মিথ্যা কথা বলতেছে, অপবাদ দিতেছে, এবং দেশটাকে যারা মনে করতেছে যে এটা একটা ওয়ারান রাজত্ব, এটা একটা ফেলোল্যান্ড, যারা মনে করতেছে তারা খুব ভুল করতেছে। এইসব ছেলে পেলেরা, এদের কোনো পূর্ব ইতিহাস নাই, বর্তমান ইতিহাস নাই। এরা এই দেশটাকে আল্লাহ জানে এরা কোত্থেকে আসছে, কে আনছে। এখন তো মনে হয় ইউনূস সাহেবকে আমি বলছিলাম 100 বছরের মধ্যে এই ধরনের বাঙালির সন্তান জন্মগ্রহণ করে নাই, কিন্তু এখন তো আমার মনে হয় যে উনি যেভাবে বক্তৃতা করে ওদেরকে একটা হিমালয়ের সিংহে তুলে দিছে। ছাত্ররাই সব, এরাই সব, ছাত্ররা বলে না, ওই ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররাই সব। এরা তো মনে করতেছে এরাই দেশের মালিক মুক্তার হয়ে গেছে। এখন সারা দেশব্যাপী এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো সমন্বয়ক। সবচেয়ে বড় যন্ত্রণা, গ্রামে গ্রামে সমন্বয়ক পৌঁছে গেছে, থানায় থানায়, জেলায় জেলায়, এবং এদের কাজ হলো চাঁদাবাজি করে বেড়ানো। আমি যা শুনি চতুর্দিক থেকে, এখন আর কান ধরার
মন দিয়া শোনার আর সময় নাই। অবস্থাটা হয়ে গেছে, এরা দেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় এক সময় মানুষ রুখে দাঁড়াবে, এবং সেই সময়টা খুব বেশি দূরে নয়। এরা যা করছে, এরা নিজেদের সুখ বুক বৃত্ত বৈভব বিলাস বাড়ানোর জন্য এরা যা করছে, এগুলো এখন আমার মুখে বলা বড় বিপদ। এই কারণে বিপদ যে তারা আমার সন্তান তুল্য। এইসব ছেলে পেলের একটা সময় সাহসিকতা দেখাইছে, সেই সাহসিকতার পরিণতি যে এইটা হবে, এটা ভাবতে গেলে আমার নিজেকে খুব ছোট মনে হয় যে একটা দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে। করছি তাদের পিছনে স্বাধীনতা বিরোধী শক্তির কালো হাত আছে, এবং তারাই তাদেরকে সাহস দিয়া এই জায়গাতে নিয়ে যাচ্ছে, যেটা এই দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হয়ে যাবে, সবচেয়ে দুর্ভাগ্যের। এবং দেশটা এমন একটা জায়গাতে যাবে, আমি আর এখন এটা চিন্তা করতে পারতেছি না। তারা যদি এই পথে চলতে চায়, মুক্তিযুদ্ধের বিরোধী পথে, ৭১-এর পাকিস্তানি হানাদার আলবদর রাজাকারদের পথে যদি তারা চলতে চায়, তাহলে এই দেশে কিন্তু এমন ঘটনা ঘটবে যেটা আমি আর বলতে চাই না। এবং আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা বাবারা, তোমরা এই পথ থেকে ফিরে আসো। এবং ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, আপনি অনেক বড় মাপের মানুষ, আপনাকে আমরা বড় বিশ্বাস করি এবং করছিলাম বড় বিশ্বাস। আপনি দেশকে আর গৃহযুদ্ধের দিকে নিয়ে যায় না। আপনারা যে পথে চলতেছেন সেই পথটা কিন্তু বাংলাদেশের ধ্বংসের পথ। এই পথে কিন্তু গত ৫৪ বছর যাবৎ স্বাধীনতা বিরোধীরা চলছে, তারা কোনো নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। এখন আপনাদের ছত্রছায়া ৫ই আগস্টের আন্দোলনের একটা কথা বলে, একটা বাহানা করে আপনাদের ছত্রছায়া এখন স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে। সেই প্রতিশোধের স্পৃহার পথ থেকে আমি মনে করি ইউনূস সাহেব, আপনি তাদেরকে বিরত করতে পারেন, এবং বিরত না করলে পরে সমস্ত দায়ী আপনি হবেন কিনা নিজে চিন্তা করে দেখবেন।